দেখা যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড় থেকে আমি লাইভে চলে এসেছি। অনেক দিন পর দুপুরের লাইভে চলে আসলাম। সো আমি জানি আমার কোনো আপুরাই থাকবে না, ইভেন আমি কোনো পোস্টও দিতে পারি নাই যে আমি আজকে দুপুরের লাইভে আসছি। সো যারাই অনলাইনে আছেন না কেন, একটু ছন্দাজ মোড়ের লাইভে জয়েন করেন। একদম ধামাকা কিছু জামদানি দেখিয়ে দিব। হ্যাঁ, আমাকে দেখে মনে হয় বোঝা যাচ্ছে না আজকে আমি জামদানি দেখাতে আসছি, কারণ প্রোডাক্টও চলে আসছে। আর আমি আর এক মুহূর্ত লেট না করে মানে রেডি হব, আপনাদের জন্য সাজবো গুজবো জামদানি পরবো, এই সময়টাও আমি আর দিলাম না। না দিয়ে জাস্ট যেরকম এসেছিলাম সেরকমই দাঁড়িয়ে গেলাম লাইভে। এত সুন্দর সুন্দর কাপড় এসছে, এগুলো না দেখালেই না। এবং আজকে অ্যাজ ইউজুয়াল যেরকম আসে রিজনেবল প্রাইসেরও থাকবে, হাই রেঞ্জও থাকবে, ঠিক আছে। সো মিলিয়েই করা হবে আজকের শাড়ির লাইভটা। সো আপনারা সবাই জয়েন করেন এবং যত বেশি সম্ভব আপু আপনারা শেয়ার করে দেন আজকের লাইভটা, যাতে অনেক অনেক দিন পর জামদানি দেখাচ্ছে। আমার মনে হচ্ছে 1 মাসের বেশি হয়েছে আমি জামদানি দেখাই না, ঠিক আছে। সো এর মধ্যে অনেক আপুরা পিকচার দেখে পিকচার দিয়ে বা হয়তো বলেছে কি কি অ্যাভেলেবেল আছে আপু, আমার এই কালারের শাড়ি দরকার, এরকমভাবে অনেক আপুই জামদানি পারচেজ করেছেন। বাট সরাসরি যে লাইভ সেটা আমরা করতে পারি নাই এবং অনেক দিন আমরা আসলে প্রোডাক্ট নিয়েও আসি নাই, ঠিক আছে। সো যাই হোক, আমি দাঁড়িয়ে আছি ছন্দাজ মোড়ের একমাত্র শপে, যেটা কিনা আছে উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তালা। সেখানে আমি আছি। আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো। আর অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের শাড়িগুলো, ঠিক আছে। শাড়ি কিন্তু শপে অ্যাভেলেবেল নেই, 2-1টা থাকতে পারে, শপে আসলে থাকে না শাড়ি। সো শপে আসলে খুব বেশি শাড়ি দেখতে পারবেন না, অনলাইনে দেখি আপনাদের মেইন অর্ডারটা করে ফেলতে হবে, ঠিক আছে। তাসলিম আপু হ্যালো, সিনথিয়া আরুষি আপু ওয়ালাইকুম আসসালাম। এই তো সবাইকে পেয়ে যাচ্ছি। সো আমি খুব একটু আজকে যেহেতু কাগজের কলমে কাজ হয় নাই, একটু মনে রাখো 1 2 3 4 এটা, ঠিক আছে। সো আমি স্টার্ট করে দিচ্ছি এবং প্রাইসিং একটাও আমি দেখতে পারি নাই। হ্যাঁ, সো আপনারা বুঝেই নেবেন। 18,000 থেকে মোটামুটি রেঞ্জ শুরু হয়ে যাবে। হ্যাঁ আপু, আজকে দিনের বেলা আসছি, এই যে যেহেতু শাড়ি আসছে এই নিউজটাতেই আমি এসে আর এক মুহূর্ত লেট করতে চাইলাম না, শাড়িগুলো দেখিয়ে দিলাম। অনেক দিন শাড়ি দেখাই নাই, অনেক আপুদের শাড়ি দরকারও। সো একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো আপনারা সবাই জয়েন করেন আর শেয়ার করে দেন। একদম কলা পাতা সবুজ রঙের একটা শাড়ি দিয়ে আমি শুরু করে দিচ্ছি। খুব সুন্দর এখানে ওয়ার্ক আছে। আর এই যে এই হচ্ছে কলা পাতা কালারটা, ঠিক আছে। এই হচ্ছে কলাপাতা কালারটা। সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে মারুন রঙের বর্ডার আছে, ঠিক আছে। মারুন রঙের বর্ডার আছে। এই হয়ে যাচ্ছে আমার শাড়ি, ঠিক আছে। এই যে দেখেন কেমন লাগবে আজকে আমার ওয়েস্টার্ন আউটফিটের সাথে শাড়ির কম্বো। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, ঠিক আছে। সো এইটা আমার ফার্স্ট শাড়ি, এটা হচ্ছে কোড নাম্বার 1। আঁচলটা দেখেন কত সুন্দর করে আছে। এগুলো সব 84 কাউন্টের। এখন যেগুলো দেখাবো 84 কাউন্ট, যখন কাউন্ট পরিবর্তন হবে তখন আমি আবার বলে দিব কোড নাম্বার 1, ঠিক আছে। কোড নাম্বার 1 আপু আপনারা সবাই দেখেন, খুব সুন্দর এই শাড়িগুলো, একদম কলা পাতা সবুজ, খুব স্নিগ্ধ লাগে। আমি বলি না এই শাড়িগুলো পরলে মাশাআল্লাহ কি সুন্দর শাড়ি, অনেক সুন্দর শাড়ি আপু। হ্যাঁ, সো এই যে এইটা হচ্ছে আমার শাড়িটা, এই হচ্ছে ব্লাউজ পিস। ওকে, সো ভালো লাগলেই জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। হ্যাঁ, অনেক গলার মালা কানের দুল নিয়ে আসছি শাড়ির সাথে পরবো বলে, কিন্তু আর পরা হইল না। যাই হোক, সো এই হচ্ছে আমার শাড়িটা। সবচেয়ে সুন্দর ব্যাপারটা হচ্ছে আমার কাছে এইটা মারুন রঙের একটা বর্ডার যেটা আছে, সেটা খুব ভালো লাগতেছে এই শাড়ির সাথে। হ্যাঁ, একদম কলাপাতা সবুজের মধ্যে আছে। সো ভালো লাগলে আপনারা জলদি জলদি বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ। প্রথম দিকের রেঞ্জগুলো একটু কম হবে, আমরা এখনই মানে লাইভটা শেষ করে শাড়ির প্রাইসিং করে আপনাদের মেসেজের অ্যান্সার করে দিব, ঠিক আছে। একটু ওয়েট করবেন, আমরা মেসেজের অ্যান্সার করে দিব। হ্যাঁ আপু, প্রাইসটা করে মেসেজের অ্যান্সার করে দিব, একদমই ডিসহার্টেড হবেন না। এই দেখেন খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের সাথে হট পিঙ্ক পার,
ঠিক আছে, হট পিঙ্ক পার। এটা এর আগেও এনেছিলাম, সেম না হলেও কাছাকাছি, যেইটা জয়া আহসান আপু পরেছিল, বলেছিলাম কোনো একটা প্রোগ্রামে, তার বাসার প্রোগ্রামে এরকম একটা কন্ট্রাস্ট পরেছিল অরেঞ্জের সাথে, খুব সুন্দর একটা পিঙ্কিশ পার। হ্যাঁ, সেম সেই রকম একটা শাড়ি আবারও চলে আসছে। এই শাড়িটা আমার মনে হয় এর আগেও এসছিল, এবং আমার মনে হয় স্বপ্না আপু নিয়েছিল। আমার নামও মনে আছে যে এই শাড়িটা কে নিয়েছিল, শামসুন নাহার স্বপ্না আপু নিয়েছিল। হ্যাঁ, আমার মনে আছে, কারণ আপু পরে আমাদেরকে রিভিউ দিছিল। হ্যাঁ, এই জন্য মনে পড়ছে খুব বেশি। আমার মনে হচ্ছে সেমই শাড়িটা, অলমোস্ট সেম ওইটার মতোই আবার আসছে। ঠিক আছে, সো এই যে, কারণ আপনারা জানেন সব বেশিরভাগ শাড়ি এক পিস করে থাকে, জামদানির বেলায় এটা আরও বেশি। জামদানি একই জিনিস 2 পিস করে আমি এই পর্যন্ত পাই নাই। হ্যাঁ, সো এই পর্যন্ত পাইনি। এই জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপু যদি কোনোটা পছন্দ থাকে এবং সেকেন্ড টাইম পেয়ে যান, তাহলে একদম ঝটপট চটপট করে নিয়ে নেবেন। ঠিক আছে, সো এই হচ্ছে কি হইলো তোমাদের, দাও এটা দিয়ে দেবো। মনোরা নাসির আপু অ্যাক্টিভ, ওকে। ওকে, সো এই হচ্ছে আমার শাড়িটা, এই হচ্ছে আঁচলের প্যাটার্ন, 84 কাউন্টের। কি কি বলতাম শাড়ির লাইভে সব ভুলে গেছি, এখন আবার শাড়ির লাইভ করে করে আমাকে ইউজ টু হতে হবে। হ্যাঁ, সব ভুলে গেছি। এটা খুবই সুন্দর, হ্যাঁ এটা খুবই সুন্দর, এবং হট পিঙ্ক কালার দিয়ে পাড়ের বর্ডারটা করা আছে। আপনারা দেখবেন তখন আমি জয়া আহসান আপুর ছবিটা বের করে দেখিয়েছিলাম আপনাদেরকে। ঠিক আছে, এটা কোড নাম্বার 02। ঠিক আছে, জামদানি দেখে লোভ সামলানো খুবই ডিফিকাল্ট, তাই চলে গেলাম। না আন্টি চলে যান না, আপনাকে আমরা সব সোল্ড আউট বলবো। আর বলবো আরেকটা কথা বলার জন্য তো আমার সাগরেদ রয়েই গেছে, আন্টি এটা তো আপনি নিয়েছেন। ও তো আসেই খালি আপনাকে ধরা দেওয়ার জন্য, যে আন্টি এটা তো আপনি অলরেডি নিয়ে ফেলছেন। তো আমরা সব বলবো যে আপনি যেটা নেন নাই সেটাও বলবো যে আপনি তো এটা অলরেডি নিয়ে নিয়েছেন। এখন দেখেন পাউডার ব্লু কালার, অফ হোয়াইট কালার দেখাবো আপু, এটার পরেই আছে। আপু কি দেখাচ্ছেন, মাথা খারাপ হয়ে যাচ্ছে? হ্যাঁ আপু, এখন কিন্তু মোটামুটি কম রেঞ্জেরই দেখাচ্ছি, তাই যদি আপনাদের মাথা খারাপ হয়ে যায় তাহলে যখন ভালো রেঞ্জে আসবো বা 100 কাউন্টে আসবো তখন আর কি করবেন বলেন। ঠিক আছে, সো এই যে দেখেন খুব সুন্দর পাউডার ব্লু কালার, এইটা আমার মনে হয় একদম কম রেঞ্জেরই হবে। সো রেঞ্জ ওয়াইজ এটা অনেক সুন্দর। হ্যাঁ, ব্লু একটা বর্ডার আছে পাউডার ব্লু কালারে। এই যে দেখেন শাড়িটা, এটা খুব দারুণ। হ্যাঁ, এটা কিন্তু ক্লাসিক প্যাটার্নেই আসছে, এরকম প্যাটার্ন অনেক থাকে, বাট এই যে মিনাটা, হ্যাঁ এটা স্কাই ব্লু কালারের মধ্যে গ্রিন আর ইয়েলো দিয়ে যে মিনাটা, এই জিনিসটা কিন্তু খুব কম পাওয়া যায়। হ্যাঁ, সো এইটার প্যাটার্নটা দেখেন কেমন, সিলভার, শুধু সিলভার কালারটা ইউজ করা হয়েছে এটার সাথে। সো সিলভার কালার পাউডার ব্লু এর সাথে খুব খুব ভালো লাগছে। আমি আজকে যাই দেখাচ্ছি না কেন নিচ থেকে আমার কালো জামাটা ফুটে উঠতেছে। হোয়াইট কালার কিছু পরা দরকার ছিল, তাই না? ওয়াও, দারুণ একদম। আফরোজ আন্টি, কত বছর পরে আপনি আমার লাইভে বলেন, তাই তো কত বছর পরে। আন্টি এখন লাইভে আমার জয়েন করে না, গেছে ছেলে মেয়ের বাসায়, আমার কথা গেছে ভুইলা, আমার কথা কিচ্ছু মনে নাই। ঠিক আছে, তো আগে আন্টি দেশের বাইরে গেলে আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করে হইলেও খোঁজ নিত, এখন কোনো খোঁজ খবরও নাই। হ্যাঁ, নাতি টাতি পেয়ে গেছে ভুলে। আপু হ্যাঁ হ্যাঁ, একটু এই প্রাইসটা ইনবক্স করে দেন আপু। যদি কেউ স্ক্রিনশট নিতে না পারেন সেক্ষেত্রে নাম্বার, কোড নাম্বার দিয়ে, এটা 030303, খুব বারবার বলে দিচ্ছি, এত সুন্দর। এই যে দেখেন একদম ক্লাসিক প্যাটার্নে আসছে। এরকম শাড়ি কিন্তু অনেক আগেও ছিল, ইভেন মানে আমাদের আমলেও ছিল এরকম টাইপের শাড়ি। আমার কেন যেন মনে হচ্ছে আমার আম্মার এরকম একটা শাড়ি ছিল হোয়াইট আর রেডের মধ্যে, আর এই মিনাগুলা মাল্টি কালার ছিল না, রেড ছিল। সো ক্লাসিক প্যাটার্নেই আসছে, বাট একদম নতুনভাবে, যেহেতু পাউডার ব্লুর সাথে সিলভার একটা কন্ট্রাস্টে আসছে। সোল্ড আউট শুনলে তো আরও খারাপ লাগবে। আচ্ছা, সোল্ড আউট বলবো না, বলবো সব আপনার জন্য রেখে দিচ্ছি। শান্তনা, মার্জি আপু হ্যালো। সো এটা হচ্ছে কোড নাম্বার 3, খুবই সোবার কালারটা। এই যে
ওকে, সো ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলতে হবে, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে। এবং এটারও প্রাইস অ্যাজ ইউজুয়াল আমি জানি না, কিন্তু প্রথমে যেগুলো দেখাচ্ছি হাফ সিল্ক এটা জানি, আর প্রথমে একটু রিজনেবল প্রাইস দেখিয়ে তারপর আস্তে আস্তে প্রাইসই শুরু করি। ওইটা শাড়ি দেখলেই আমি বুঝে যাব যে আমরা একটু 100 কাউন্টে চলে গেছি, প্রাইসি কালেকশনে চলে গেছি। হ্যাঁ, ব্লাউজ পিসটা দেখেন কত সুন্দর, এবং এই টাইপের শাড়ি পরে না আপু আপনি এঙ্গেজমেন্ট, নিজের এঙ্গেজমেন্টে এই টাইপের শাড়ি পরতে পারেন, খুব ভালো লাগে। আর এখন যেহেতু জামদানি একটা ঐতিহ্য, আমাদের বাংলাদেশিদের ঐতিহ্য, আর এখন আমরা কি করি, চেষ্টা করি রিপ্রেজেন্ট করতে নিজের দেশের ঐতিহ্যটা। হ্যাঁ, যেমন যেখানের যে কোনো কিছু ভালো, হ্যাঁ আমরা তো একটা স্বাধীন দেশ, তাই না? তো স্বাধীন দেশ হলেও যে সব কিছু আমরা আমাদের বাংলাদেশি চেষ্টা করব রিপ্রেজেন্ট করতে, কিন্তু যেখানকার যেটা ভালো আমরা সেটা নিব। হ্যাঁ, যেমন 3 পিসের কাপড় আমরা যেমন পাকিস্তানিটা খুব পছন্দ করি, ভালো যেটা। শাড়ি হিসেবে তো আমার মনে হয় জামদানি শাড়ির কোনো বিকল্পই নাই, জামদানি শাড়ির মতো সুন্দর কিছুই নাই। সো আমরা চেষ্টা করব যেটার যেটা ভালো সেটা তুলে ধরতে, ঠিক আছে। মার্জি আপু হ্যালো। সো এই যে এইটা হচ্ছে আমার শাড়ি, হ্যাঁ, আর এই হচ্ছে আঁচলের প্যাটার্ন, খুব ভাল লাগতেছে এটার আমার মিনাটা, এই জন্য বারবার দেখাচ্ছি। হ্যাঁ, গ্রিন, কাঁচা হলুদ আর মাস্টার্ড হলুদ, হ্যাঁ এই 3টা কালারের কিন্তু কন্ট্রাস্ট আছে, এবং এরকম পাউডার ব্লুর সাথে এই কন্ট্রাস্টটাও আমি আসলে দেখি নাই। হ্যাঁ, এরকম কন্ট্রাস্টও আমি আসলে দেখিনি। সো আপনাদের ভালো লেগে গেলেই আপনারা বুক করে ফেলবেন। কোড নাম্বার ছিল 03, একটু বেশি পছন্দ হয়েছে দেখে একটু বেশিক্ষণ গায়ে ধরে রাখছি। এখন অফ হোয়াইট কালার, সোহানা আপু না হইলেও দিনের মধ্যে একবার করে আপনার কথা বলি, মানে গত 1 মাসে যে সোহানা আপুর সাথে একটু কথা বলতে ইচ্ছে করতেছে, একটু আড্ডা দিতে ইচ্ছে করতেছে, একটু গল্প করতে ইচ্ছে করতেছে, কিন্তু এটার মানে এটা না যে আপনি একটু ফোন দিবেন, আমার খোঁজ নেবেন, আপনি ফোন দেন অবশ্যই। হ্যাঁ, এটা আমার হয়ে যাবে, এটা একটা বড় আড্ডা লাগবে, মানে শপে এসে বসে আড্ডা লাগবে, ঠিক আছে। সো দাওয়াত থাকলো আপু, যে কোনো সময় চলে আসবেন। মনোরা নাসির আপু অ্যাক্টিভ। হ্যাঁ, এখন কোড নাম্বার 4-এ চলে যাই, বারবার বলে দেই এটা একদম ক্লাসিক কন্ট্রাস্টের শাড়ি হবে। আমি তোমাকে কি করে ভুলতে পারি, আমি এখন হোম লাইভের পরে কথা বলবো। ও বাংলাদেশে চলে আসছেন, ওয়াও, এইটা বলে দিলেই তো আপনি ইমোশনাল হয়ে যান, আমিও এই গেমটা খেলি, ঠিক আছে। আপু কেউ তো অ্যান্সার করছেন, আপু করবে, কারণ আসলে প্রাইসিংটা আমি এখনো দেখি নাই। হ্যাঁ, দেখে আপনি জাস্ট ইনবক্স করে রেখে দেন, যেগুলো যেগুলো জানার ইচ্ছা সব জানিয়ে দেওয়া হবে। জাস্ট হাফ অ্যান আওয়ার সময় দিবেন আমাকে লাইভের পরে। রুকসানা সাইফ আপু হ্যালো। সো এই যে একদম ক্রিম কালারের মধ্যে রেড আর গ্রিন, হ্যাঁ এই প্যাটার্নে আছে, এটা খুবই তো নাইস হবে। অফ হোয়াইট কালার, অফ হোয়াইট না অলমোস্ট ক্রিম কালারের দিকেই চলে গেছে, ঠিক আছে। আর এই হচ্ছে শাড়িটা, সামনে পুজো তাই না? সো এই সব শাড়ি কি করতে হবে, আগে থেকেই কালেক্ট করে রাখতে হবে, ঠিক আছে। সো পুজোর কিন্তু ভাইব অলরেডি চলে আসছে। সো যারা যারা পুজোর শাড়ি, হ্যাঁ ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ পুজোর শাড়ি চাচ্ছেন, আর পুজো বলে কোনো কথা নেই, এই টাইপের ট্র্যাডিশনাল যে শাড়িগুলো সেগুলো আমরা সারা বছরই চাই। আপা আপনার কালেকশন জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ আপু। আপু কম দামি হোক বেশি দামি হোক, আমি চেষ্টা করি যে যেটা সবসময় ভালো লাগবে। সাবার সাবার ফাতেমা আন্টি, এই শাড়ির ক্ষেত্রে নো সাবার। ঝুমুর আপু হ্যাঁ আপু কেমন আছো, তোমার পরা ড্রেসটা অর্ডার করেছি বাট এখনো পাইনি। ইনশাল্লাহ আপু, যেহেতু টেইলরিংয়ের হয়তো একটু সময় লাগে, কিন্তু পেয়ে যাবেন। দেখেন আমার মনে হয় একটু আগে আসলে এই শাড়িটা পরে আমি লাইভ করে ফেলতাম, এটার অপশন দিতাম না আপনাদেরকে। হ্যাঁ, মানে আমার সাদা সাদা লালের মধ্যে 2টা শাড়ি আছে তাই না, কিন্তু মানে তারপরও এই ক্লাসিকগুলোই ভাল লাগে। একটা ফাতেমা আন্টি দিছে না, না ওইটা নন্দিনী দিছে।